এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, কিছুক্ষণ আগেই তো ডক্টর জাহিদ সাংবাদিকদের ব্রিফ করলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। আপনি তো এভার কেয়ারের সামনে আছেন, আমাদের আসলে আপডেটটাই জানাবেন এখন। একদিন উদ্বেগ উৎকণ্ঠার পরে আজকে আসলে আমরা যাদের কাছ থেকে আসলে প্রকৃত তথ্যটি পাওয়া যায় সেই জায়গা থেকে আসলে আমরা তথ্যটি পেয়েছি বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত। মূলত এই খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়টি যিনি মুখপাত্র হিসেবে রয়েছেন ডক্টর AZM জাহিদ হোসেন, তার ব্যক্তিগত চিকিৎসক, তিনি কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হয়েছেন এবং তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন। এর মধ্য দিয়ে বেশ 2-3 দিন ধরে যে নানা ধরনের বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন জন নিজের মতো করে দিচ্ছিলেন, আসলে সেটির আসলে এক ধরনের বলা চলে আমরা কনক্রিট একটি তথ্য পেলাম যে বেগম খালেদা জিয়া চিকিৎসা চলছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার যে চিকিৎসা ফ্যাসিলিটিস সেটি আরও বাড়ানো হচ্ছে। চিকিৎসা সংক্রান্ত যে ডাক্তার যে চেষ্টা, সেই চেষ্টাটি চলছে এবং তার সাথে তারা পরামর্শক হিসেবে বিভিন্ন দেশের চিকিৎসকদেরও পরামর্শ তারা গ্রহণ করছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তারই অংশ হিসেবে আমরা গতকালকে দেখেছি চীনের 5 একটি প্রতিনিধি দল এসেছে এবং আজকে ডক্টর AZM জাহিদ হোসেন যেমনটি জানালেন যে লন্ডন থেকে আরেকটি টিম আজকে আসছেন, অর্থাৎ সেই লন্ডনের এই টিমটি মূলত বেগম খালেদা জিয়ার যেহেতু লন্ডনের সর্বশেষ চিকিৎসা হয়েছিল লন্ডন ক্লিনিকে, সে কারণে তারা আসলে তার চিকিৎসা সম্পর্কে ওয়াকিবহাল, সেই কারণে তারা এখানে আসছেন। এর ফলে আসলে একটি মাল্টি ডিসিপ্লিনারি সিস্টেমে আসলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়া চলছেন এবং এর মধ্য দিয়ে ডক্টর AZM জাহিদ হোসেন যেটি বলেছেন যে তারা আশা করছেন যে এই যাত্রা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আসবেন বলে তারা প্রত্যাশা করছেন এবং সেজন্য সবার কাছে তারা দোয়া চেয়েছেন এবং যারা সবাই তার জন্য যে দোয়া করেছেন, সহানুভূতি জানিয়েছেন, সেখানে কৃতজ্ঞতাবোধ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ রাখছেন এবং তিনিও কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য এবং কোনো ধরনের নিজেদের মন গড়া তথ্য না ছড়ানোর জন্য তারা বলেছেন তাদের দলের পক্ষ থেকে তিনি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারা যে তথ্যটি দিবেন সেটিকেই গ্রহণ করার জন্য বলেছেন। এবং সব মিলে বলা চলে যে বেশ 2-3 দিন ধরে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে নানা তথ্য উপাত্ত এবং যে মিস তথ্য সেগুলোকে কাটিয়ে ডক্টর জাহিদ হোসেন যেটি বললেন সেটি বলা যায় যে তার চিকিৎসা চলছেন এবং তিনি সেই চিকিৎসাটি গ্রহণ করতে পারছেন। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত খবর।